বন্ধুরা, পশ্চিমবঙ্গে ভোট, আর এই ভোট পরিস্থিতিতে রাজনৈতিক পরিবর্তন হবে কি হবে না এই নিয়ে লোকমুখে নানান জল্পনা, নানান কল্পনা, নানান গল্পের সূত্রপাত হচ্ছে। এ ব্যাপারে অনেকে জানতে চাইছেন মেসেঞ্জারের মাধ্যমে, চিঠিতে, মেলে, যে কি পরিবর্তন সম্ভব না আদৌ সেটা লোককথা, কোনো পরিবর্তনই হবে না, কোনটা ঠিক। তো প্রথমেই বলে রাখি এ ব্যাপারে, পরিবর্তন হতে গেলে, পরিবর্তন যখন হয় 2011 সালেও হয়েছে, সেটার সাক্ষী আমি নিজে। আর যখন নর্মালি হয় যে ইঙ্গিতগুলো পরিবর্তনকে সমর্থন করে, মানে পরিবর্তন যে হতে চলেছে সেটার দিকে ইঙ্গিত করে, সেই পরিবর্তনগুলো, সেই ইঙ্গিতগুলো কী কী, হ্যাঁ, যেগুলো ঘটনা আপনি প্রতিদিন দেখবেন, দেখে বুঝতে পেরে যাবেন যে হ্যাঁ এবার পরিবর্তন হবে। সেই ঘটনাগুলো সমাজে কি ঘটছে না ঘটছে না, যদি ঘটে থাকে তাহলে বুঝবেন পরিবর্তন হবে, যদি না ঘটে থাকে তাহলে বুঝবেন পরিবর্তন হবে না। তো প্রথমে শুরু করি 1 নম্বর দিয়ে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে এক্ষেত্রে যে হঠাৎ করে চায়ের দোকান বা আড্ডাখানা, সেখানে দেখবেন মানুষজন বিশেষ খোলামেলা আলোচনা করছে না, আলোচনা করছে, কিন্তু ভোটের প্রসঙ্গ আসলেই কেউ কেউ বলছে টাইপের প্রশ্ন যে না আমি এবার ভোট দিব না, এবার নোটাতে দিব, আমি খুব একটা ইন্টারেস্টেড নই, ঠিক আছে, এরকম টাইপের খোলামেলা কোনো কথা নয়, খুব বেশি তর্কাতর্কি হচ্ছে না, কেমন একটা নিশ্চুপ নিস্তব্ধ ভাব। এটা যদি আপনার এলাকায় থাকে তাহলে বুঝবেন যে না এবার পরিবর্তন কিন্তু ইঙ্গিত দিচ্ছে। আচ্ছা, এটা খুব একটা মানুষ নিজে থেকে মনে মনে ঠিক করে না এবং সেটা প্রকাশ করতে চায় না, ব্যাপারটা লুকিয়ে যাওয়ার মতো, যে আমি কাকে ঠিক করেছি সেটা আমি আগে থেকে বললাম না, ব্যাপারটা লুকিয়ে যাওয়া, মানে এই ব্যাপারে খোলামেলা আলোচনা না করা, এটা একটা কিন্তু খুব ভালো একটা ইঙ্গিত। আচ্ছা, 2 নম্বর কি না, গ্রামে গ্রামে আমাদের দেশের ভোট নিয়ন্ত্রিত হয় শহরের মাধ্যমে নয়, গ্রামের মাধ্যমে। তো গ্রামে যেহেতু বেশিরভাগ ভোটার রয়েছে এবং সিটগুলো রয়েছে, তো গ্রামের লোকজন কী হবে না, গ্রামে যে বিরোধী ভোট আছে সেই বিরোধী ভোট কী করে বুঝবেন যে বাড়ছে কি বাড়ছে না। হঠাৎ করে দেখবেন যে রাত্রেবেলা মিটিং হচ্ছে, লুকিয়ে লুকিয়ে গ্রামে বিরোধীরা রাত্রেবেলা মিটিং করছে। এই ইঙ্গিতটা বড় মারাত্মক ইঙ্গিত। এটা বামফ্রন্টের যখন পতন হয়েছিল 2011 সালে, এটা ভয়ানক আকার ধারণ করেছিল। গ্রামে গ্রামে বিরোধীদের মিটিং হঠাৎ বেড়ে যাবে, গ্রামে গ্রামে বিরোধীরা লেয়ার পেয়ে যাবে, বিরোধীরা মিটিং করতে শুরু করবে গ্রামে। তো এই ধরনের মিটিং যখন হতে থাকবে তখন কিন্তু আপনি বুঝবেন যে গ্রামে মানুষজন যারা আগে রাজনীতিতে ছিল না, রাজনীতির কথা বলতো না, তারা কিন্তু অ্যাক্টিভলি মিটিং অ্যারেঞ্জ করে নিচ্ছে এবং সেখানে লোকও টানছে, প্রচুর লোক সেখানে যাচ্ছে। তো গ্রামে মিটিংয়ের সংখ্যা, বিরোধীদের মিটিং হঠাৎ করে বেড়ে যাওয়া 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওরা নাইট মিটিং করা, রাত্রেবেলা মিটিং হওয়া, এটা কিন্তু একটা ভয়ানক একটা ইঙ্গিত যে ওই অঞ্চলে আপনার পরিবর্তন কিন্তু একটা বড় পরিবর্তন আসছে। রাত্রে গোপন মিটিং হচ্ছে, নতুন লোক মিটিংয়ে যোগ দিচ্ছে, এটা একটা ভয়ানক ইঙ্গিত। আচ্ছা, আরেকটা, আমাদের পশ্চিমবঙ্গের ভোট কিন্তু অনেকটা নির্ধারণ করে সংখ্যালঘু ভোট ব্যাংক। সংখ্যালঘু ভাই বোনেরা তারা কি নির্ধারণ করেছে, এটা কি করে বুঝবেন না, আপনি খালি একটু জিনিস লক্ষ্য করবেন, আপনি যে এলাকায় আছেন সেই এলাকায় যদি সংখ্যালঘু অধ্যুষিত হয় তাহলে সেটা বোঝার সহজ উপায় হচ্ছে সংখ্যালঘুর যে নেতা রয়েছে বা যে অ্যাক্টিভ পার্সনগুলো যারা রয়েছে, তারা যতটা অ্যাক্টিভ আগে ছিল আগের বার ভোটে, এবার দেখবেন তারা কেমন একটা নিশ্চুপ নিউট্রাল ভাব নিয়েছে, মানে তারা এদিকেও নাই ওইদিকেও নাই টাইপের ব্যাপার, ঠিক আছে। তো এই ধরনের যখন আচরণ করবে তারা, ঠিক আছে, এই ধরনের যখন ডিসিশান নেবে তারা, এরকমভাবে কোনো অ্যাক্টিভ সিদ্ধান্ত নিচ্ছে না, তারা অ্যাক্টিভিটি নেই, তারা চুপচাপ টাইপের, নিস্তেজ হয়ে আছে, তারা কেমন একটা মানে ভেঙে পড়েছে টাইপের ব্যাপার, বা নিউট্রাল থাকার চেষ্টা করছে, মোট কথা কোনো দিকেই কিছু করছে না। তো এই ধরনের যখন ঘটনা ঘটবে তখন সংখ্যালঘু ভোট ব্যাংকে যে চিড় ধরেছে সেটা কিন্তু বোঝা যাবে, এবং সেটা আপনার এলাকায় হচ্ছে কি না সেটা আগে দেখুন। আচ্ছা, ক্যাডার যেগুলো রয়েছে, ক্যাডার যারা অ্যাক্টিভ শাসক দলের ক্যাডার, এরকম অ্যাক্টিভ শাসক দলের ক্যাডার যদি হতাশ হয়, মানে তারা আগে যতবার অ্যাক্টিভ ছিল ততটা এখন নয়, এবং তারা আর ক্যাম্পেন তেমন করছে না, হালকা ফুলকা মিটিং করছে, দায় সারা ভাব, ঠিক আছে, সেরকম মার্কাটারই কোনো মানে ব্যাপার নেই, যে আমাকে জিততেই হবে টাইপের একটা নেশা, সেটা নেই। সেটা যখন হবে বাড়ি বাড়ি গিয়ে ক্যাম্পেইন কমে যাবে, ঠিক আছে, আগে যারা খুব অ্যাক্টিভ ছিল তারা চুপ করে যাবে, এই ধরনের ঘটনা যদি ঘটে, লোকাল লিডার যারা আছে তারা ইন্টারেস্ট হারাবে, এই ধরনের ঘটনা যখন ঘটবে তাহলে বুঝবেন যে না এবার কিন্তু পরিস্থিতি ভালো নয়। উল্টো দিকের ঘটনা ঘটবে, যারা হচ্ছে বিরোধী দলে আছে এখন, তাদের অ্যাক্টিভিটি অনেকাংশে বেড়ে যাবে, মানে এদের ধারে কাছে ওরা নয়,
হ্যাঁ মানে শাসক দলের ধারে কাছে শাসক দল ধারে কাছে ভিড়তে পারছে না, তখন বুঝবেন যে না, ব্যাপারটা কিন্তু এবার ঠিক হচ্ছে না, এবার কিন্তু পরিবর্তন মনে হচ্ছে কিছু একটা হবে, কিন্তু সেই সব ঘটনা ঘটতে হবে, কিন্তু না ঘটলে কিন্তু পরিবর্তনের দিকে আপনি যতই চেষ্টা করুন তাহলে কিন্তু হবে না। আচ্ছা, এবার যেটা হচ্ছে, যেটা যুব সমাজ বরাবরই চাকুরি নিয়ে একটু বিক্ষুব্ধ থাকে, কিন্তু যদি পরিবর্তন হতে হয় কোনো অঞ্চলে, যুব সমাজকে দেখবেন একজনও বা খুব কম 10 জন যদি বিরোধী পক্ষে যায়, আর মাত্র 1 জন বা 2 জন শাসক দলের পক্ষে যাচ্ছে, যারা বেকারদের এই ধরনের মানসিকতা, ঠিক আছে, খুব খারাপ ইঙ্গিত বহন করে। আর একটা, সেটা হচ্ছে যারা মানে বেনিফিশিয়ারি আছে, বেনিফিশিয়ারির মুখে যদি আপনি শুনতে পান যে না, আগেই ভালো ছিল, এখন টাকা পাচ্ছি না, সুবিধা পাচ্ছি না টাইপের, বামফ্রন্টের সময় ছিল আগে টিউবওয়েল পেতাম, এখন তো টিউবওয়েলও পায় না, টেয়ারও নাই, রাস্তাঘাটও ভালো নেই, এই ধরনের বেনিফিশিয়ারি যারা আছে, তারা যখন এই ধরনের কথাবার্তা বলতে শুরু করে দেবে, তখন বুঝবেন যে আপনার এলাকায় পরিবর্তন হবে। তো বেনিফিশিয়ারি, যারা অ্যাক্টিভ বেনিফিশিয়ারি আছে, তারা যদি পরিবর্তিত হতে শুরু করে, তাদের মুখে যদি এই ধরনের কথাবার্তা মানে স্বভাবত রাস্তাঘাটে শুনতে পান, সাধারণ লেম্যান, খুব সাধারণ পরিবারের লোকজন যারা মেজর ভোটার, তাদেরকে টিপলে কিন্তু ব্যাপারটা বোঝা যায়, তাদেরকে একটু জিজ্ঞাসা করলেই তারা কিন্তু ব্যাপারটা খোলসা করে বলে দেয়। তো এইসব জিনিস দেখে বুঝতে পারবেন যে পরিবর্তন হবে কি হবে না। আর কি, ওই যে বললাম, রিলিজিয়াস কমিউনিটিরা, লিডাররা যদি নিউট্রাল হয়ে যায়, তো এই 4-5টা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে রাস্তাঘাটে লোকজন কথা বলা বন্ধ করে দেবে। দ্বিতীয় কথা হচ্ছে মাইনরিটি ভোট ব্যাংক, যেটা আমাদের মেজর জায়গা, সেখানে যারা নেতা আছে তারা নিউট্রাল হয়ে যাবে। যারা শাসক দলের ক্যাডারে রয়েছে, যাদের উপর ভোট নির্ভর করতো, তারা হঠাৎ করে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে হচ্ছে যারা বেনিফিশিয়ারি আছে, তারা বিক্ষুব্ধ হয়ে যাবে, মানে তারা বলবে যে আগেই ভালো ছিল, এখন ভালো না, এখন এইটা পাচ্ছি না, ওটা পাচ্ছি না, এই নিয়ে শোরগোল করবে, রাস্তাঘাটে বলে বেড়াবে। আর যারা যুব সম্প্রদায় আছে, তারা কোনোভাবেই শাসক দলকে সাপোর্ট করবে না। এই ধরনের যদি ব্যাপারটা ঘটতে থাকে, তখন বুঝবেন যেন এবার একটা পরিবর্তন আসতে যাচ্ছে। তো বন্ধুরা, এবার আপনারা দেখে নিন যে আপনাদের নিজের এলাকায় সত্যি কীরকম কোনো ঘটনা ঘটছে, তাহলে পরিবর্তন হবে, আর যদি না হয় তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, ধন্যবাদ, দেখা হবে পরে কোনো ভিডিওতে।